আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উম্মত যেতে নাকি সমাজের মধ্যে ব্যাপক হারে গান বাদ্য বাজনা বাড়ি যাব, ব্যাপক হারে মাদক বাড়ি যাব, আল্লাহ দুইয়ান আযাব দিব। আযাব নম্বর 1, ওই সমাজের মানুষ হলরে আল্লাহ ভূমিকম্প দিয়ে সতর্ক করিব। আযাব নম্বর 2, ওই সমস্ত সমাজের মানুষ হলরে আল্লাহ বাঁদুর এবং শুয়োরে পরিণত করে দিব। নাউজুবিল্লাহ। তো বাঁদুরন মানে বাঁদুরের মেইন অভ্যাস নকালি আর জনে জ্যাঙ্গর নিয়ে নাই গিয়ে ন শুয়োরের কেন মেইন অভ্যাস বলে আদমুল হায়া, লজ্জাহীনতা, শরম হওয়া দিন নেই শুয়োর তো শরম হওয়া দিন নেই। এসে যারা গান বাজনা করে মাদক সেবন করে উনো তো শরম আছে না? হ্যাঁ, একই ঘরত একই রুমত বই রে মাজিয়ে বাপে ফুটো একখান দিয়ে বই রে কোনোর মধ্যে রেখে তো টেলিভিশন ইবের মধ্যে উলঙ্গপনা অরিয়ানি ফাহাসাত বেহাইয়াপনা ইন সাথ দে শরম আছে দেয়নি? দেখি শরম নাই দে কিরে মাজিওর ফোঁয়ারে বাপ ফোয়ার ফোঁয়ারে একু ফোঁয়ারে উলঙ্গপনা ইন সব দে হাইয়া শরম লজ্জা আছে না? তো ১,৫০০ বছর আগে রসুলও কই দে রে আই ইতেরা রে বাঁদুর শুয়োর বানা দিও, বাঁদুর বানা দিও মানে নিজস্ব কোনো গতিনতা আইব, যাত্তু জিয়ান দেখাই গড়তে চাইব শুয়োর বানা দিব মানে এই সমাজের মানুষ ব্যাগুণরে শরম সারা বানা দিব, লজ্জা সারা বানা দিব। হাইয়া শরম লজ্জা বলতে কিচ্ছু না তাইব সমাজত তুমি ব্যাগিন উড়ে যাবো, উঠে ন উঠে চ না কিচ্ছু ন দে এই অপরাধী এটা যারা তুম ইনোর অভ্যাস আছে তওবা করো, আল্লাহ মাফ করে দিব, আল্লাহ মাফ করে দিব। হয়তো একবার তওবা করল না, তওবা একবার করিও না হাইবা হই আতিকে সময় বুলা আবার হাইও আবার তওবা করো। শরীর পর্যন্ত এক হাদিসত আছে দে আর খনিকে মাদক সেবন করি ইয়ার পর আল্লাহ হাসা তওবা করি মাফ করে দিব, আবার সেবন করি আবার তওবা করি মাফ করে দিব, আবার সেবন করি আবার তওবা করি মাফ করে দিব, আবার সেবন করি আবার তওবা করলে মাফ নাই। তওবা কি এই আর দেশে তওবা করতে হারে, তওবা হয়তো হারে 2 গেল 10 ওয়ার হন না তওবা ইল্লে যারা তওবা করে তওবা বলে তার আল্লাহ তওবা করে। সবাহ বরকফ তওবা বরलब दिल पुराद दौके गुना, सबाह बरकफ तौबा बरलब दिल पुराद दौके गुना, मासियत रा खंदमी आयद जैसे तगफार मा, मासियत रा खंदमी आयद जैसे तगफार मा। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিব। তারপরেও যদি বুঝত নহলে একটা কাম করো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরোগ্য হাদিস শুনো। আল্লাহর রসুল এক হাদিসে থদা হালাফা রব্বি আজ্জা ওয়াজাল্লাহ, আর রব আল্লাহ শপথ করিয়ে হইয়ে দে দুনিয়াত যারা শরাব পান করিব এডে যেদুর শরাব পান করিব আল্লাহ সাকাইতুহু মিনাস সদীদি মিসলুহা, ইবারে আল্লাহ কিয়ামতের ময়দানত এডে যেদিন শরাব পান করিয়ে এদিন সদীদ থাবাইব। সদীদ মানে কি? কফি। মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সদীদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। সদীদের মানে ইদে এন হদিন ফানি মিন মাইন সদীদ থদ জাহান্নামিয়ন জাহান্নামত যাই এডে চকুর ফানি যার চকুর ফানি শেষ হয়ে গেল, চকু দিয়ে রক্ত তো বাইরে হাঁদিব তো দারোয়ান যাবে বানাইয়ে জাহান্নাম লাই এবারে বোয়ারান না আসলে বোয়ারা দে নৌন দে ন চাইবে দে ডাহাতে আছে কি হলে ডাইবে দে হয়তো আর একটা মারিয়ে লো ফিল আছে না অদ্দা ও মালিক কে অদ্দা একটা মারিয়ে লো ফিলে এটার নাম বলে মালেক কোন আছে দে ওয়ানা দাও ইয়া মালেক
ও জাহান্নামের দারোগা মালিক সাহেব, লিয়াকদি আলাইনা রাব্বুক, এদিক দিন আযাবতুন বারা মরি যেতাম মই ভালো হইতো, গলাওয়া সিবি ধরে মারিলেও ফিলাছে না। ডাহাত আছে আদা আদা, এ দেখতে 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 বলে নবীর 40 বছর বাদ একবার ফিরিব, কি হইব? ইন্নাকুম মা কিছু হির মরদ দেড়ে থাবি দে, শুধু দূর হয়ে দাঁড় হয়। ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামী হলে আবার ডাক মারিব, আন আফিদু আলাইনা মিনাল মা, এলে গরমের মধ্যে আত্মাহান হাজার একা করে ফানি হইলেও দাও না। ডাহাত আছে দেখতে দেখতে খতম বাদে বলে হদ দে, ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, দুনিয়ার মধ্যে বহুত খালি, ইমানদার হলো খাইতে দিলি, এখন তার আল্লাহ বলি জান্নাতের সমস্ত নিয়ামত বেগিন হারাম। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিই, মদ, জুয়া, লটারি এই সমস্ত জিনিস ইনের ভয়াবহ পরিণতি কি ইত্যাদি। আবার বুড়া বুড়ি মানুষ যারা আছে না যাইয়া গই, আর লাইন সম্পর্ক নেই, যাই গই কোরআন হাদিসের কথা বেগুণত্তুন ফোনা ভরে বেগুনল্লা প্রয়োজন, অনল্লা সম্পর্ক নেই, যে না তিললে না তাইবার সম্ভাবনা নেই, ফুয়াল্লা ইনল্লা সম্পর্ক তাইবার সম্ভাবনা আছে। এতাল্লাম মুরব্বী হল না যাইন কি বুড়া বুড়ি লাগে, মুরব্বী ছাড়া বুড়া বুড়ি ছাড়া, নেগরান ছাড়া, তত্ত্বাবধায়ক ছাড়া যুবকল যেদিকগিন হাম করি গিয়ে বেগিনত ফিলি সঙ্গে এই নে ফুল একটা গমলা আবি শাকসুকে মিকে, যদি কোনো মুরব্বীর তত্ত্বাবধান নতাহে দাঁড়া হয়ে যাবি চাই ফোয়া হদম বলে বিয়ে যাবে যদি প্রতিজ্ঞা করি দে হন বুড়ারে নন্য কেয়া ওটা খেয়া করে গান বাজা দি ই তো মানা করে বিয়ে ভর্তি করি না, আর একটা ঠেরাগো চুড়ি নাচি দিতে আসি দে বিয়েত বলে করি না পারিবি, বুড়া সারা এবার বন্যের মধ্যে হ্যাঁ হই হাফ প্যান্ট ফিদি ফিদি, হাফ প্যান্ট মানে 3/4 ও ফিদি ফিদি রে ফেডে ফিডে লেগে বা থদিন না হানো হিসাব নাই। হ্যাঁ বুঝো ইতে গাইয়ে ইতেরা গাড়ি লিয়ে না বুঝো মেই ফোর বাপে মেই ফো ঘষাই হারে দিব, ফোন হারে দিব না মুরব্বী না লাগবে। ইয়ে কি হদব তোমার মা বাপ দাদা দাদি এলাকার সর্দার মাতব্বর হডা আদু নগন আনি কিয়া নাচতে না দেবে, গান গাইতে না দেবে, মেই ফোর বাপ আর এক সালাক আচ্ছা ঠিক আছে তোমরা বললে সে না হদ ইতারা বেগুনের অ্যাঙ্গরে একটা হাইম লইরে ইয়ত্ত নইতে লয়ে পর্যন্ত বাঁধে দিই আতিয়া না রেখে করি নেবার, আবার সামনে খেয়ে দিয়ে বাতও দিয়ে এবার জোয়ানো নর হদ বাত হাত ঠেললে বললো যে তেরবি আমি বোথ জিত নদ্যম বেগুনের মাদার কাঁটা দিবে দিন এখন ইতি ইকে সাত বোধ নভারে হদড়িয়া ক্যাং করিবি হয়তো হনক মুরব্বী মানুষ আসছে না সাত বুড়া মানুষ আর নো আনি দে হদিয়া দৌড়া খাইনা ফেললে মারিব বলি হর বউ নদীব ক্যাং করি গেম তাই জনের ফাটাই দে ঘর দাদার হাসে হয়তো কা পরামর্শ লইয়া গে দাদারা ডাইসে ডুমুরি অর্থাৎ আর তো বাজি গিয়ে খাই নি দে বউল লাগে এই দে এখন এলে হঠাৎ মধ্যে খাই বাঁধি দিয়ে তো এখন পাত খাই না ফেললে বোতো নদীবে তো নদীবে মারিব হয়ে দেখাই গিয়ে বিষ মরক আর নহল যে হতে চে বুলো ইদে সাম হইতে অনরার পরামর্শ ছাড়া হনা হাম নগর গিয়ে এখন খ্যাং করি গিয়ে খ্যাং করি গিয়ে হতে হাতত খাইন বাঁধি দিয়ে সামনে বাদ দিয়ে বলা খাইতে থাকলে তো বউ ভাইও আনলে না ভাইও তো হতা হাগ হতা গড়াই মারি তারি নে তুই না মারি হাইনে বার আতে গড়ার লই রে তোর সামনে বসে দিতে রাহাবা দিনে পারবি না তো তুই তো রাহাবা দিলি তারা হাবা দিলে বাদশা শুনে যাবি না এটা লেনে নিজে নিজে হাবিল খোয়ালালে মাই বেগি ফের গিয়ে হ্যাঁ ন ই নয় দেখা হন একজন মুরব্বীর তত্ত্বাবধান লাগিব তত্ত্বাবধায়কর নেগরানর নেগরানি লাগিব বুঝো
আল্লাহ যুগে যুগে যত নবী রসুল ফাটাইয়ে বেগুনের অর্ডার দিয়ে দে মানুষের বাপভঙ্গিমা বুঝিয়ে দিতে আর আকলে ধরে দূর হতা হইয়া দেয় বেশি ওর হতা হইলেও না বুঝিব এবার নিজের হতা হইলেও ফিকে হয়ে যাব নাহনু মাশারাল আম্বিয়া আমারা না তাকাল্লামান নাসা বিকদরি উকুলিহিম আরা নবিয়লর জামাত নবিয়লর দল আল্লাহ আর অর্ডার দিয়ে দেয় মানুষের দেমাগ বুঝি হতা হয়ে গেল এই যুগের মধ্যে যেই পরিমাণের আলেম যেদূর এলমর আলেম প্রয়োজন এদূর এলমর আলেম তৈরি বোধ তুই এই যুগত মুফতি ফৈজুল্লাহ সাহেব হইলে এটা একখানো না মানিবে না ইবার হইব দিন একখানো না মানিবে এই যুগত খতিবে আজম তাহলে এবার ওয়াজিন একখানো না বুঝিবে তো এই যুগের মধ্যে জিন প্রয়োজন আছে যেদূর এলমওয়ালা প্রয়োজন আছে এদূর আল্লাহ তৈরি করিব যুগে যুগে এটাল্লাই বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে দেয় এই বিষয়ের সামনে রাখি হতা হয়ে গেল ঠিক বিষয় ভিত্তিক হতা হয় দিলে হতো মানুষ আছে ইন এলম আমল বরফুর করে আর তুই একখান নাই তারপরেও করি কি আয় যাতে ফুরগি আল্লাহ হর মেজাজ বুঝি হতা হর এই মাদক সম্পর্কে আল্লাহ ইবইদ চূড়ান্ত আয়ত মাদকর চূড়ান্ত আয়ত তুলিয়ার আগে আরো আয়ত আছে কি হর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইন্নামাল খামরু নিশ্চয় মাদক ওয়াল মাইসির জুয়াখালা ওয়াল আনসাব মূর্তি পূজা ওয়াল আজলাম লটারি হওয়া নেই এক নম্বর মাদক কিদক মাদক দুই নম্বর জোয়া দুই নম্বর জোয়া তিন নম্বর মূর্তি পূজা চার নম্বর লটারি সেরিওয়ান জিনিস একত্রিত করি আল্লাহ দে রিজেসুন নাফাক মিন আমলি শাইতান ই মেনজি করে দে হাম নয় শতানে করে দে ফাজতানিবু ও আর ইমানদার বন্দল ই নতুন দূরে তাহ বাঁচিতা হ লাআল্লাকুম তুফলিহুন ই নতুন বাঁচিতাইলে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি ভাইবে সুবহানাল্লাহ ই নতুন বাঁচিতা হ ইবইতে চূড়ান্ত আয়াত তাহলে বুঝা যাচ্ছে ইয়ার আগে আরো আয়াত আছে এটা আল্লাহ মাদক এবং সুদ কি মাদক এবং সুদ এই দুইয়ান জিনিস নিষেধ করতে খুব ধীরে ধীরে করি একবারে ন করে একবারে ন করে অজ্ঞ ফুয়া প্রতিদিন রাইতের 12টা বাজে ঘুম যাই দিবে রে হঠাৎ 10টা বাজে ঘুম নিয়ে নিতে পারিবে একদিনে তো ক্যাঙ্গারা করিবে একদিন কারফিউ জারি করে দিয়ে এই 11টা 45 ঘুম যাবি এটা হতে 12টা 45 15 মিনিট তো পারি কি 15 মিনিট আগে চোখ কাটিয়ে তুমি দেরি ইয়ান যেন তো কতদিন গিয়ে ইয়ার পর হতে 11:30 বাজে ঘুম যাবি কি হতে 45 15 মিনিট না তো গই আর কতদিন বাজে হতে 11টা বাজে ঘুম যাবি কি 11:30 আধা ঘন্টা না তো গই কিন্তু 1 ঘন্টাও গিয়ে দিনকে হলিবার এলে আস্তে আস্তে ধীরে ধীরে করা করিবি অনায়নে ফুলে দিন যাই মত রে 10টা বাজে ঘুম যাইলে যাবি নইলে চোখ গালে দিয়ে তুই তার ঘুমোতে যাবি পারিবি এটা মানুষের মেজাজ বুঝিয়ে রে আল্লাহ কোরআন শরীফের মধ্যে মাদক সম্পর্কে এবং সুদ সম্পর্কে সেরিবার আয়াত নাযিল করেছে খবর সেরিবার সুদ সম্পর্কে বলে কি হইয়ে ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন এই সুদ সম্পর্কে বলে হতা একবারে নরম করে হইয়ে দেখি ওয়া তোমরা জিন সুদ লেনদেন করার
ইনে বারের ফান লাগে তো তোমার আসলতে নবারে বারে দেখি হইতে নি জিন আল্লাহর রাস্তার দান সৎকা জখাত বেড়ে ধর ইন একটিয়ে দিও দিবে আল্লাহ কিয়ামতের ময়দানে সোয়াব দিব দে লাখটিয়ার ইন আল্লাহ বাড়াইব দে এর দূরের মধ্যে শেষ সুদ সম্পর্কে বস এর দূর এনা আর কিছুদিন পরে ইমান যে তার একটা ভাগ কইয়ে ইয়া পরে কি কর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ও ইমানদারল ডবল ডবল সুদ না খাইও গম নয় আকল ইবই দে 2 নম্বর আর কা খরা করি বে তুমি না খাইও হইও আর কিছুদিন পরে যাই আবার কি হর ও আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ইহুদিয়লের ওর সুদ হারাম করা গই তাহলে এই যে আর কথা কিছু না হয় আর কিছুদিন পরে যাই কি হর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله এই ইমানদারল খবরদার সুদ ছাড়ি দে যদি আই মানা করানোর পরও সুদ খাইয়ে যায় তাহলে অপেক্ষা কর আই এবং আর রসুল তল্লাই যুদ্ধ করি কিন্তু এই চূড়ান্ত সিদ্ধান্ত কি হই ইয়ার আগে যে নরম নরম হইয়ে ইনার হাম নচলিবা এখন এবার দর অর্ডার কি হই জারিও কি হই এখন তুন লইরে আয়তিবে না জ্বলানোর পরতে আর হমিকে সুদত বাজি তেতে না গেল সুদ সম্পর্কে এবার এই মাদক সম্পর্কে কি হই প্রথম আয়াত ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا এটা হয়তো সাকারান আর গহিদের রিজকান হাসানা এটা গর আর গর আত্ফ করি আল আতফু লিত্তাগায়ুরি আতফই থগায়ুরর চাই বিপরীতনর চাই আগর গানত তো ফরর গানর বিপরীত চাই জান নাকি সকর হয় যে নেশাযুক্ত জিনিস রিজকান হাসানান মানে ভালো রিজিক তাহলে আত্ফ যাতে করি কি তাহলে আত্ফ যাতে থগায়ুরর চার তাহলে নেশাযুক্ত জিনিসহীন ভালো রিজিক নয় আচ্ছা এ কথা ইয়ান সাধারণ মানুষ বুঝিব না ই বুঝিব তা আহলে আলম সাহাবায়ে কেরামল যারা আছে তারা তো এই আয়াতিবে না জ্বলানোর পরে আহলে আলম সাহাবায়ে কেরামল যারা আছে ইতার আস্তে আস্তে মাদক সারে দিয়ে মদ পান না করতে কিন্তু বেগুনুল্লাহ উমুমি হন হুকুম নেয় না আল্লাহ হই দেওয়া হতো ওই গম নয় হ্যাঁ হই দে ফুয়ারে বাবা হয় ফ্যান আব্বু ই নদীর কেউ খেন গম নয় আর হতো দিন ভরা হত এ হাত বাঁধি আর হতো দিন ভরে হাত ফিসে বান্ধিয়ে আর হতো দিন ভরে রুমত তোর নাহলে আর রুমত লগিয়ে ধীরে ধীরে ওয়া হলো ফলে দিন যাইবে তোর গলা যাবি দিন নীতি কি মনে করিব এটার লাই ইয়ে আল্লাহ প্রথমবার হয়ে দে ইন গম নয় ইয়ার পরে যাই এনে স্বাভাবিকভাবে যেহেতু হারাম নয় ইনার খানা পিনা চলের বাত্তাত খাই রাখা খাইতে ইয়ার পরে হযরত মুআদ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আন এবং আরো একজন সাহাবীরা দুইজন রাসূলের হাসা ইদ্দে মাদক সম্পর্কে প্রশ্ন করি বললে ইন কেন দে ইসলাম ইয়ান সম্পর্কে জানি বললে রাসূলের হাসা ইর আচ্ছা ইতের আয়াত দিয়েন রাসূল জানে না এরা ঘর তো বাড়ি রাসূল জানে না জানে আল্লাহ জানে না তো আল্লাহ যদি রাসূলেরও জানা দিলে জানে না এ সামান্য কেম বিষয় ও গইদে ইলমুল গায়ব আর গইদে আম্বাউল গায়ব ইলমুল গায়ব হয়তো কোনো ওয়াসিতা ছাড়া ডাইরেক্ট জানন আম্বাউল গায়ব হয়তো ডাইরেক্ট জানেন নাই জানিয়ে আর জনের খবর দেন তো সুবিধা কি নবী জানে না জানে কির মাধ্যমে ওহির মাধ্যমে ইয়ে গায়ব জানা হইব নাকি নামাজের অনাদের টেলিফোন করিয়ে রে হয় হ্যালো খড় সদায় সাধনপুর ফেলাই মোবাইল হাড়ি দি সদায় মৌলানা ইব্রাহিম সাহেব খড়ে হইতের কি গাইব জানি খড়ে সদায় এত অনেক গুণরে হাসা হাসি এসি একজনের টেলিফোন করবি হ্যালো
হুজুর খড়ে না গুনরি আমার তুই তো গায়েব জানা শুনল এই সেরিবিকে হবিলি হদিতে গায়েব জানে খায় না হদিতে হয় না আল্লাহ টেলিফোন করে হুজার লইয়ে টেলিফোন করে জানে লইবারে গায়েব জানে না হয় না ওহির মাধ্যমে জানে দিবারে গায়েব জানে না হয় হ্যাঁ গায়েবের খবর আল্লাহ জানাইলে নবীও এটা কোনো খুঁজছে নাই শুন শুন খুঁজি না হামলা যা হাম ঘরে জানো নাই ইতেরা যে প্রশ্ন করতো যার আল্লাহ জানে না জানে তো আল্লাহ নবীরে জানা যায় ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা আল্লাহ নবীরে জানা যায় তো নবী অনার হাসা এখন আইরে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করিব তো নেই তারা হইবেন তো হইলে কুল ফীহিমা ইসমুন কবির ইন বড় গুনাহ মাদকত গুনাহ জুয়াত গুনাহ তবে ওয়া মানাফিউ লিন-নাস কিছু লাভ নাকি এই যে হইলে হয়তো হই দেখি বড় গুনাহ আবার শেষে দেখে নরম করে এন হইও নিয়া কিছু সাময়িক লাভ নাকি ওয়া মানাফিউ লিন-নাস আবার একটা দর করে এন হইবা ও ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা জিন ক্ষতি আছে গুনাহ আছে ই লাভতুন বেশি বেশি মারাত্মক ইবইতে মাদক সম্পর্ক খ নম্বর আয় অল হওয়াটা 2 নম্বর আয় অধিকাংশ সাহাবাই কেরাম হলে সারে দিয়ে খেয়া হয়তো জিনের লাভত্ব বাড়া ক্ষতি বেশি গুণা বলি হয় ই খেলা করি আর কিছু অল্প সাধারণ নতুন নতুন মুসলমান দিলে কিছু সাহাবি হদাই কি ডাইরেক্ট আরাম হই না এন ক্ষতি আছে লাভও আছে হয়ে দেরি আরেকদিন এক সাহাবি আসরের ঘরে নাস্তা পানি শেষ করি এর মদ ফান করি মগরিবের নামাজ পড়াইতে গিয়ে মগরিবের নামাজ পড়াইতে যাই সূরা ফাতিহা শেষ করি এবার খেরাত ফরত দেড়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন জায়গা পড়ি ফেলে ইদে লা বাদ দিয়ে আবুদু মা তা'বুদুন এখন আবুদু মা তা'বুদুন হলে অর্থ লা আবুদু মা তা'বুদুন হলে অর্থ বাসমান জবিন ব্যবধান লা আবুদু মা তা'বুদুনের অর্থ ইদে ও নবী অন খুদাদ্রোহী বেঈমানর হইজন ইতারা যেই মূর্তির ইবাদত করের ইতারা যেই গাছর বাসর ইবাদত করের অনে কখনো প্রাচীন কালেও ইল্লে ইতারার হাত ইতারার মতো হাতর বানাইয়া মূর্তির ইবাদত কোনোদিন নগরিবান হইজন ই খিদি লাদি হইলে আর লাসারা হইলে হাতে মানিব দে ইতারা যেন মূর্তি পূজা করের নবী হত না আই মূর্তি পূজা করিস আবার নাউজুবিল্লাহ না হত সজ্ঞ শব্দ বেশ কমাইলে খুললে মানি পরিবর্তন হয়ে যাবে এখন এই ঘটনা ইয়ান প্রচারই প্রকাশ পাই এফসা হইয়া হো মারে ইবে হতে মসজিদে ঘেন করল লা বাদ দি ঘেনে বলল এই সেই দি হর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছি হুজুর মাদক সম্পর্কে স্পষ্ট হন বিধান হন হজন ইল্লাত ন ই খালিয়া কেন কইতে না কেন দে মোরি ন সরাত দাঁড়িয়ে হই মাদক সম্পর্কে আল্লাহ নবী হত ওমর আই নিজের পক্ষ তো হন হতা হইনে বের আর নবী নিজের পক্ষ তো হন হতা হয় না আর নবী অতক্ষণ জবান নখুলে যতক্ষণ হন না হয় জিবরাইলে না হয় আবার জিবরাইলে অতক্ষণ পর্যন্ত জবান নখুলিব যতক্ষণ পর্যন্ত হন না হয় মুস্তাফা হারগিজ নগুয়দ থা নগুয়দ জিবরাইল মুস্তাফা হারগিজ নগুয়দ তা নগুয়দ জিবরাইল জিবরাইল হারগিজ নগুয়দ তা নগুয়দ কিরদেগার হযরত উমর যাতে রসুল যাতেন হই উমরের হযরত তোমার আল্লাহ কাছে দোয়া করে কি হয় আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন
আল্লাহর দরবারের মধ্যে মুনাজাত করার পরওয়ারদিগারে আলম অনেক মাদক সম্পর্কে স্পষ্ট কোনো বিধান নাযিল করেন। তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেন, এখনো পরিপূর্ণভাবে কি নগরের হারাম নগরের কি কর নামাজের যাতে ক্ষতির। তা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ দে ইমানদার খবরদার মাদক সেবন করি মদ পান করি মসজিদে ন যাইও। তখন ব্যাগগুলো ঘ্যাং করি গিয়ে মরির পরে তারপরে জোরের পরে আসরের পরে না খাইতো ওই নমাজ জিনের পরে টাইম বেশি লম্বা ইয়ে একা একা খাইতো। ফজরের পরে কাগরে খাবি লাইতো, এশারের পরে ঘুম যাবে রাখতে কাগরে খাবি লাইতো। একদিনও হযরত ইতবান মালিক রাদিয়াল্লাহু তাআলা আন একজন সাহাবী রাসূল আরবত একখান দস্তুর নিয়ম সিস্টেম আছিল যে ব্যবসা বাণিজ্যের লাভটা বলে ফারাইল্লা প্রতিবেশীরে দুয়া বাত্তা খাবা। ইয়ার দেশের মধ্যে মানুষ খাওয়াতে মরে যান চাই যায়, শুধু মরার হানা আই বললাই জিয়া দা তাইলে মেজুরা খাবা নিবার নামাদের ওয়া গুণ হইব ফেন নবরিব। ব্যবসা করার ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হইয়ে মানুষের টেলিফোন করে দেওয়া যায়, ও আল্লাহ দিলে 2 কোটি টাকা লাভ হইয়ে। তো ফারার ব্যাগগুলোর বোয়া করা এর বার্তা বাজে না হতে না বাজি মর ওখানে মূল্য হাওয়া জানে কিবা। ব্যবসা বাণিজ্য লাভ হইলে ব্যবসা বাণিজ্য গড়ি অথবা নতুন ব্যবসার লামের অথবা নতুন ব্যবসায়িক মাল কিনতে যার এর মধ্যে ওকে হানাফিনের ইন্তজাম করানোর রেওয়াজ আরবের মধ্যে আছে। ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এলে এক উদ্দেশ্যে হানার ইন্তজাম করি গিয়ে সাহাবায়ে কেরাম হলো দাওয়াত দিয়ে সাহাবায়ে কেরাম হলো গিয়ে স্বতঃস্ফূর্তভাবে এটারা অংশগ্রহণ করি খুশির সহিত। তখন ইতারা হানাফিনে হাইরে ওই একা একা মদ ফান করি গিয়ে যেহেতু যে পরিপূর্ণ কিনু আল্লাহ হারাম নয় ঘরে তুই খালি হারাই ফানি হার মানে দি আল্লাহ হারাম করলে না হারাম এটা ক্যাং করি গিয়ে একজনে মুহাজির এবং আনসার মুহাজির আনসারি তারা একজন আর একজনের শিয়ার ভরি ভরি কবিতা আবৃত্তি করি করি এরা কি করে থরা এনোড থরা এনোড এলে কিছু আর দেশত না হয় না। হ্যাঁ গামলার নেশা এবার দইয়ে এবার আয় করি কিন্তু আর যখন তো সদিন করিবি আর যখন হয়তো থরার উঠতে দেয় নেশা এলে সদিন হতা নহয় ভাইয়া নহয় এলে কিছু হতা হদের দূরত আতিক্য সাহাবি গতুন গুসুইতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উজরাই দু উড়র আড্ডি একখান লই এন ভাবে জোরা আঘাত করি দে মাথা ফাটি তসমস হই রক্ত বাইরে হযরত উমর ফুন্নার আবার গাইয়ে দৌড়ি যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বয়ান করি রে আবার আতুল্ল আল্লাহ আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি। ও আল্লাহ ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম, সুখের ধর্ম, সুশৃঙ্খলের ধর্ম। মাদক ইবারে যদি এভাবে বৈধ রাখা যায় অদূর ভবিষ্যতে একজন আরেকজনের মাথা ফাড়ি দিব। আল্লাহ মাদক সম্পর্কে অনে স্পষ্ট কোন বিধান নাযিল করেন, অনন্য নবীর হাসে ওহী পাঠন। হযরত উমর খোয়াত আছে আল্লাহ সাথে সাথে জিবরাইল ফাটাই কিয়ামত পর্যন্ত আল্লাহ এই আয়াতিবাদ সেরিগেন জিনিসরে চিরতরে নিষিদ্ধ করে দিয়ে হারাম করে দিয়ে শুধু হারাম করে গেতে নয় ইনরে অপবিত্র নাফাক বলি হইয়ে শুধু নাফাক হইয়ে দে নয় শয়তানের হাম বলি হইয়ে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই চূড়ান্ত আয়াত মাদক সম্পর্কে এই আয়াত ইবে নাযিল তো কি হই এখন সাহাবায়ে কেরাম কত নব আয়াত ইবে নাযিল হইবার আগে মাত্র মটকাত গরি গরি কি এনে দে বাইরের দেশে তো এনে দে বেশি বেলা কিছু হারাম নয়। এখন সারা নিবেদিত প্রাণ সাহাবায়ে কেরাম আছে রসুলের কথা যে মুখদি বাইরে গিয়ে হই এটা আর কোনো চৌচারা কিলকাল কোনো প্রশ্ন নেই, কোনো কথা নেই, আপত্তি নেই। রসুলে বানা করি কি বস এটা আবার ইয়া রসুল্লাহ এটি ফোন বেশি এলে নেই
রসুল হয়ে বস মদিনার গলিয়ে গলিয়ে ডালি দিয়ে দে মাদক শরাব একজনের আরেকজনের তো বলে মনে নহর এই দুটি জিনিস ফেলাই দিই একজনের যে খাওয়ার দেখি হব আচ্ছা কাম কর কি কিন্তু তুই কিনিবার আগে হারাম নয় তাহলে তুই কিনে যেতে হালাল আছে এখন যেতে হারাম হইয়ে তুই একা করে রসুলের হাসে যা এটি বেশি হলে তার একটা অনুমতি লই আগে যে যাইবে সত্যি দেখার দেড়ে মদিনার গলিয়ে গলিয়ে বেক কি বেগুনের ডালে হিলে রসুল্লা চাষ আমার হাসা আসছে আর হদজুর আই খিন্নি দেখতে তো হারাম নছিল হন ঠিক হয়ে বেশি হইলেই ঠিয়া হম লইম দে আল্লাহ রসুল্লাহ হয়তো আল্লাহ যেতে হারাম করে ফেলাইয়ে ইন যেতে এখন হারাম ইন বেচনো হারাম কিননো হারাম বেচনো হারাম এর দূরত হন দিদা দ্বন্দ্ব সারা ডালি উনরা হয় যে সাহাবি উনরা হয় যে কি সাহাবি রসুলের মুখ দিয়ে হতা বাইরে এটা আর কোনো হতা নেই মসজিদে নবী তুজুরে ওয়াজ করে মসজিদের বান্ডার মধ্যে মানুষ দোয়া থিয়ে দেখে তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হত থিয়ে ইদু ও যারা থিয়ে ইজলিসু বইয়ো হন হই দে আল্লাহর রসুল হারে বেগুন রে দিয়ে ইদুনর হই দে এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই দে শব্দ ইজলিসু বইয়ো ইজলিসু ইবা আমার ন কিরো আর গোগে মাদ্রাসার ফরম হই বলছি মাসা বন্ধ নাকি হ্যাঁ আজিজিয়া মাসা বন্ধ না ইয়া বলছি মাদ্রাসা আয় যাবে না জানিলে ইয়ান কিন জানিলে রে অসুবিধা আছে না আজিজিয়া মাদ্রাসা ইয়ান হাত তো হইতে কম লাগে মুফতি আজিল সর নামাজ দেয় আজিজিয়া মাদ্রাসা ও ইজলিসু এটা হনকে মাদ্রাসা ছাত্র নেই হ্যাঁ এবার আমার অর্ডার মানে নির্দেশ আল্লাহ রসুলের নির্দেশ দিয়ে দে বসে যাও এন হইয়ে দে হারে বেগুনের ন বান্ডা দিয়ে দেখি দিতে রে কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আওয়াজিবে মসজিদের ভিতর তুন বাইরে যাই খেতি থামঘরের আব্দুল্লাহ ইবনে মাসউদের খানাত বাজি এড়ে বগিও খেতি মেডি থামঘরের দাঁড়ে বউতি কেন করি মারে ইতারা ওয়াজ দোষ আজ করে যাবে সে দেখা দিবে এটা বড়ে এবার হন আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খুলাফায়ে আরবাআর পরে উম্মতের শ্রেষ্ঠ ফকি হইয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আর মারত বগি খেতি ইতারা যাবে সে হাত ও কিরে এড়কে বসিও আর রসুলের বইতে হই আল্লাহ তোমার না উনি উজুর হিন্দি ওয়াজ করে উন বান্ডার দিয়ে দেখি উনারও বইতে হয়ে যায় তুকে বই দেখি হয়তো আর হাত আওয়াজ আসে আওয়াজ এলি হয়তো না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নদী বাইরে একখান কথা ইয়ান আর হানত আইব আই আমল নগর কে মানে নিবারে আই ফানিত তাইলে ফানিত বই যেতে মই মেডিত তাইলে মেডিত বই যাই মই ইয়ান ওই যে বই জন নয় আর দায়িত্ব নবীর কথারে ভাবে গুরুত্ব দিয়ে সাহাবায়ে কেরাম হাদিসের কিতাবত মধ্যে ওনারা শূন্যন মুহাদ্দিসিনে কেরাম উলামায়ে কেরাম আছে ফুসাল লইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হন কথা হইলে ও এন তোমরা ইয়ান জানো না ফুসাল লইলে তেরা সব সময় কি হইতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ তাআলার রাসূল ভালো জানে হ্যাঁ কইতো না হাদিস আছে না আতাদরুন মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা আতাদরুন মাল গীবা আতাদরুন মানিল মুফলিস এলে হাদিসত বিভিন্ন ভাবে আছে তোমরা জানো না এলে ফুসাল লয় তো জানিলেও সাহাবায়ে কেরাম হলে কি হইতো আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে তো আরেকদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসাল দে আইয়ু শাহরিন হাদা ও সাহাবী হল ইবা হনমাস আইয়ু বালাদিন হাদা ইয়ান হনসর আইয়ু ইয়াউমিন হাদা ইবা হনদিন হওয়া প্রশ্ন তিন
এক নম্বর হই দে আইয়ু বালাদিন হাদা ইয়ান হনসর তলিয়াম বেগুনে দেহের মক্কা আইয়ু শাহরিন হাদা ইবা হন মাস বেগুনে জানে জিলহজ মাস আইয়ু ইয়াউমিন হাদা ইবা হন দিন বেগুনে জানে আরফাত দিন আরফাত দিন জিলহজ মাসত মক্কাত রসুলের সাহাবাই কেরাম হলো তুমি ফুসাল্লাত দে ইবা ইয়ান হনসর ইবা খন মাস ইবা খন দিন এড়ো সাহাবাই কেরাম হলো হদ দে আল্লাহু রাসূলুহু আলাম বেগুনে জানা পরবর্তী তাবিঈন লাইরে তেরা দরগে ও তোমার হতা কানারা বনো বুঝি দে হকি শরীয়তের হন বিষয় ফুসাল্লালে তইলে তোমরা না জানা হলি মানা যাবে রাসূলে জিয়া হয় শরীয়ত হন দিন ফুসাল্লাত দে রবিবার দিন ইবো না জানো আর না জানে কি ইবে জিলহজ মাস দে না জানো আর না জানে কি ইয়া মক্কা দে না জানো আর না জানে কি তোর আল্লাহ রসুল আলাম মিললে দে তুই শুনিও পারো ইয়ার হনসর হইয়ার ওই মক্কা হ্যাঁ শুনিও পারো ইবা খন মাস জিলহজ মাস হ্যাঁ শুনিও পারো ইবা খন দিন আরফাত দিন ইয়া দিনও পারো জিয়ে নিয়ে আল্লাহ সাহাবাই কেরাম কি জবাব দিয়ে করতে পারি যদি তোমরা বুঝলে তোমরা সাহাবি হতে আই জানি ইয়ান মক্কা শহর ইয়ান আর জানানি আই জানি ইবে জিলহজ মাস ইয়ান আর জানানি আই জানি ইবে আরফাত দিন ইয়ান আর জানানি কিন্তু রসুল আল্লাহর রসুলে জানে হই দিকে আল্লাহ ইয়ান মক্কা নগরীর যদি আল্লাহর রসুলে এন হইতো ইয়ান ইয়েমেনের রাজধানী সনা আই তাৎক্ষণিক বিশ্বাস করতাম তো ও ইয়ান মক্কা নয় ইয়ান সনা ইয়েমেনের রাজধানী আই জানি ইবে জিলহজ মাস রসুল যদি এন হইতো ইবে মুহাররম মাস ইয়ান বিশ্বাস করে নিতাম তো ও ইবে মুহাররম মাস আই জানি ইবে জিলহজের 9 তারিখ আরফাত দিন দিয়ান কিন্তু রসুল যদি হইতো ইবে আশুরার দিন আর রসুলের গান বিশ্বাস করতাম আর জানানি ইয়ান টাঙ্গর তলে দিতাম রসুলে কিনলে হইব না কোনো দিন সাহাবাই কেরাম হলর রসুলের হতা মানানির গুরুত্ব বুঝত দে হতা মানানির গুরুত্ব টিয়া যদি বেগুন এখন ব্যান করে দে সদে 500 টিকেল উর্জিন আছে ইন বেকিং ব্যান হনগুরি কি দে সরকারে তো যারা তাতে আছে কেন ফেলে দিবে না মাইছে কি হইবে দে আন্দোলন করে না নিবারি যার তো জিন আছে ইন সমাজম ব্যাংকত তো লইয়ে টিয়া দিয়া পারিব আর নকইব ইন চলাইম কটা আর দুটিয়া গুণার দিম না আর কি করি কেউ আন্দোলন করি কেউ সাহাবাই কেরাম আন্দোলন না করে আর মাত্র মাদক কিন লইয়ে মুলকে সামর্থ্য নাইছি এর দূর কোরআনের আয়াত না জলে গিয়ে আরাম হইয়ে বেকিন ডালিয়ে ফেলা দিয়ে খন হইয়ে দে রসুলের নির্দেশ দিয়ে দে সাথে সাথে সাহাবাই কেরাম আমার মানা নিয়ে দিলে এত লাই এই আয়াতিবের মধ্যে আল্লাহ যে সেরিগেন জিনিস হারাম করি এত এক নম্বরে এই মাদক মাদক জিবে আছে মদ শরাব ইবইতে সমস্ত গুনার মূল আল খামরু জুম্মাউল ইসম ওফি লুগাতিন জিমাউল ইসম আল খামরু জুম্মাউল ইসম জিমাউল ইসম অর্থাৎ মাদক জিয়ান আছে সমস্ত গুনাহ ব্যক্তির সমষ্টি ওগো বলে বেশি মাইব তফসিরে ইবনে কাসির আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহিমাহুল্লাহ তে লেহেদ দে ওগো খারাপ নাই হো ইবে বলে একজন আল্লাহর ওলির হাসক মানুষ ফাটাইয়ে ডাকন্যা ফাটাইয়ে কাছেত ফাটাইয়ে দে হঠাৎ কা করি উজুরের ডাক দিল খেয়াল্লাই হঠাৎ একখান বিষয়ে সাক্ষী বানাই পেলাই হ্যাঁ হো ডাহাই হ্যাঁ নিবে আসিয়ে আয়ের দেহের দে বলে এটা কোনো বিষয় সাক্ষী থাকি নেই গুড়ামিকে ফোয়া আছে এক গেলাস শরাব আছে একখান তলোয়ার আছে মেভি বেস আর কে নেই উজুর যাইরা হদ বলে গিয়া সুইছে ফিবে যাইরা হদ হতা আর খেললা সাক্ষীলে দেখি হতা সাক্ষীলে দেখি যে না হয়ে নি দে খেললা হত হত তিননান তো হনা কা হাম করা করি হয়তো তক্তুলা হাজাল গোলাম আন তক্তুলা হাজাল এই ফুয়াইবার মারি ফেলা করবি তলোয়ার ইয়ান দি অথবা আও তশরিবা হাজাল খামর এই শরাবিন তোমার তো হান করা করি আও তাকা আলাইয়া অথবা আর উদ্দেশ্য পুরা করা করিব আল্লাহ খারাপ কাম করা করিব নাউজুবিল্লাহ হই দেরি হ্যাঁ নিবে চিন্তা করতে এটা তিনজন গুণার হামর হতা হই কারণ জানা মদ ফান করন সুঁড়ো ফুয়া হত্যা করন থইলে সন
এটা সবচেয়ে বেশি মারাত্মক দেখুন না, ওকে ছোটো ফুয়া নিষ্পাফি বেখায় হত্যা করিবে, এক জেনার গুণা খায় করিবে, ই নে না তো গই এবার আবার দুথা বিলে ইম দেরি, নইলে এবার আবার স্পিড টাইম দেরি খাইলে সুবিধা নেই। এন হই সরাবর এইবার এখতিয়ার করি আহ্বানুল বলি এটা নিছে দুইয়ের নসিবে যদি একখান দিয়ে জিয়ান সহজ আছে ইয়ান গ্রহণ করা পারে, তা ন কে জিয়ান ফাইভে ইয়ান গ্রহণ করা পারে। পানির মধ্যে ডুবি যার গই লুঙ্গি ধরতে চাইলে যান যার গই, যান বাঁচাইতে চাইলে লুঙ্গি দিয়ে পারে, কেন করিব? হ্যাঁ কিরব না মাতার গা তুমি ডুবি যার কিন্তু লুঙ্গি আন ধরতে চাইলে যান যাইব, হ্যাঁ যান বাঁচাইতে চাইলে লুঙ্গি সারি দিয়ে উড়া গই। তুই মানুষ বুদ্ধি মানালে কি করিব? তোর লুঙ্গি আরে খেবি বাজারের মধ্যে সময় দিতে না লুঙ্গি যোগ্য বাঁচিলে বহুত লুঙ্গি প্রয়োজনে ফ্যান কিনতাম, তার না হয় ই আহ্বানুল বলি তাই হিসাবে ইতে হতে এটা আর তিনদিন আমার হতা হই, একখান হইয়ে দে জেনা করন, আর একখান হত্যা করন, আর একখান মদ ফান করন। এটা বেশি সহজ দিতে মদ ফান করন, হদি বেয়ে যেতে মদ ফান করি গিয়ে মাথা এনভাবে নষ্ট গিয়ে দে, এবার মেয়ে হইবার প্রতি লোভ সৃষ্টি হইয়ে ফুয়াইবাই দেহে বলে আগে দিয়ে ফুয়াইবার হত্যা করে গিয়ে পরে মেয়ে হইবার জেনা করবি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দাল খমরু জুম্মাউল ইসমি, এই মাদক শরাব জিয়ান আছে ইয়ান অন্যান্য সমস্ত গুণা ব্যক্তিনের লাজম না। এটা বহু সময় আইরে মানুষ হদুন আয় একবার রাজীবনগর তাই দেখি একবার সাত দোয়ার হান্ডালার মধ্যে আমি ভরি থেকে চারটে কি সুন্দর মানুষ হ্যাঁ কেন দে হয়তো খাইয়ে দে তোমার দিন না হাইনি হদিন ন থই বোতল খাইয়ে দে তোমার তো গলার নাও আছে বোতল মানে বললে না বোতলের ভিতরে জিন আছে খাইয়ে দে ঘরত আইরে বহু সময় মারে বৌড়াই বিলে বউরে মাডা বিলে ইল্লে করি বিলে। তো এই বেগিনের উদ্দেশ্য হইতে এই শরাবের মাধ্যমে যে দিকদিন ক্ষতি আছে মুফাসসিরিনে কেরাম হলে বিভিন্ন দেশের বিভিন্ন বিজ্ঞানী হলর ডাক্তার হলর রেফারেন্স আনিয়ে দে হয়তো শরাব ইয়ান মানুষ হলর অনেকটা হতে ক্ষতি। এক নম্বরত আর্থিকভাবে তো ক্ষতি করে দুই নম্বরের মধ্যে মানুষের ব্রেন জিয়ান আছে ইয়ার নষ্ট করি দে শরাব, মানুষের ব্রেন নষ্ট হয়ে যাবে। আচ্ছা ও যুবক ভাই হল শরাব মাদক অত্যন্ত দূরতা হল আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমাত কিয়ামতের আগে আগে নাম পরিবর্তন করি করি এর মাদক সেবন করিব, তো আল্লাহ শাস্তি দিব তো দুই হইলে। আল্লাহর পয়গম্বরের হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিয়াল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাযিফি ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল খিরাদাল খানাজির। হদে আর উম্মতর নাম পরিবর্তন করি করি শরাব পান করিব এবং আর কেন ইদে গান বাদ্য বাজনা সমাজের মধ্যে ব্যাপকভাবে বাড়ি যাইব। হয়তো এই মাদক এবং গান বাদ্য বাজনা এই দুইয়ান অপরাধ যাতে সমাজের প্রত্যেক যুবকর হাতে হাতে হয়ে যাব, তখন রসুলের মাথায় দুইয়ান আজাব দিও। আল্লাহ বলে হওয়ান আজাব দিব রসুল হদ দুইয়ান। এক নম্বর ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, জমিনের মধ্যে ভূমিকম্প দিব। এই দুইয়ান গুণা যদি সমাজত ব্যাপক হারে বাড়ি যায়। নম্বর এক, যদি সমাজের মধ্যে ব্যাপক হারে মাদক বাড়ি যায়। নম্বর দুই, যদি সমাজের প্রত্যেক যুবক যুবতী ছোট বড় ফুয়া বুড়া জোয়ান ব্যাগুনের হাতে হাতে যদি গান বাদ্য বাজনার যন্ত্র যায়, আল্লাহর পয়গম্বরে ফরমাত দে এক নম্বরত আল্লাহ শাস্তি দিব দে জমিনের মধ্যে ভূমিকম্প দি বন্দারে সতর্ক করিব। সুবহানাল্লাহ। এক। দুই নম্বর ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহ এই যুগের মানুষ যে যুগত শরাব মাদক ব্যাপক হারে বিস্তার লাভ করিয়ে ইতেরারে বাঁদুরদ্দ শুয়োর বানাই ফেলাইব। কি বানাবে তা? বানর, শুকর, বাঁদুর এবং
শুয়োর বানাই ফেলাইব তো হয়তো হো আশ্চর্য দে ধুম মাইছে মতফান করে দে গান সার দে উগ্র মানুষের বাঁদর বানাইব দূর বাঁদর ডইলে বানাই না কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে থর দে আল্লাহ তারা বাঁদর বানাই দিব শুয়োর বানাই দিব কিন্তু আজি এত বছরের দাঁড়ার সমাজত অজ্ঞ মানুষ বাঁদর ঈদ না দিলাম শুয়োর ঈদ শুয়োর ঈদ না দিলাম তো হো রসুল্লাহ সাল্লাহ ইসলামত হতা জিয়ান হইয়ান ননার সম্ভাবনা আছে না বন্দুকর গুলি মিশইতে পারিবে হুজুর হতা মিশইবে না তাহারা নদে দে তাহারা ন বুঝি দে আরা রসুলের হতার মর্ম ন বুঝি দে বাঁদুর শুয়োর দুই প্রকার হদুন দে মাল লেস আর হদুন বেগাইরে লেস হদুন লেসওয়ালা বাঁদুর আর হদুন লেসারা বাঁদুর হদুন লেসওয়ালা শুয়োর আর হদুন লেসারা শুয়োর আল্লাহর রসুলে যে হইয়ে ১,৫০০ বছর আগে গান বাদ্য বাজনা ব্যাপক্ষারে বাড়ি গেল সমাজত মাদক ব্যাপক্ষারে বাড়ি গেল আল্লাহ এই সমাজের মানুষ উনরে শুয়োর বাঁদুর বানাই দিব হইয়ে দে হতে ডাইরেক্ট লেসওয়ালা বাঁদুর ন বানাইলেও লেসওয়ালা শুয়োর ন বানাইলেও বাঁদুরের তো শুয়োরের মেইন জিন হাসলত আছে অভ্যাস আছে ইন মানুষের ভিতরে আনি দিব বাঁদুরের হাসলত কি মেইন হাসলত হইতে নক্কালি আর জন জিয়াং করে ইয়াং করতেছন ন চিড়িয়াখানা দিও না হন সব নামাদের আচ্ছা সাম মহিলা যাইও না আরে যাইরে জাগা জিয়ানত বাঁদুর রেখে ইয়ে যাইরে যদি অনায়ন করেন এতে বাঁদুরকে আনায়ন করিব নামাজ ন দেখ না মনে দিন অর্থাৎ আর জন জিয়ান করে ইয়ান করতেছন ইয়ান এই বাঁদুরের মেইন কাজলত মুসলমানের সমাজত গান বাদ্য বাজানো ফরিতে হেদে এলে যুবক চাই মাথা উঁচু চাইলে বর্মার পুলিশের না শীতকাল হাজুগা চুলাই হন ইয়ে আগা গুড়া আসি এরিয়া ইয়ে ইকে আসি তফর করে ফের কর না নিয়ে তুলে রেখে দে হারণ কি হতে অনেক জানে দে না কিছু ওই একটা মোবাইলে সেতে সেতে ইউনিটের মাথার ভিতরে আগিয়ে দে কি খেলোয়াড় ইবাইলে না রাখে না আর আলে এই রসুলের ১,৫০০ বছর আগে হয়ে দে ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত যে নাকি সমাজের মধ্যে ব্যাপক হারে গান বাদ্য বাজনা বাড়ি যাব ব্যাপক হারে মাদক বাড়ি যাব আল্লাহ দুইয়ান আযাব দিব আযাব নম্বর ১ ওই সমাজের মানুষ হলরে আল্লাহ ভূমিকম্প দিয়ে সতর্ক করিব আযাব নম্বর ২ ওই সমস্ত সমাজের মানুষ হলরে আল্লাহ বাঁদুর এবং শুয়োরে পরিণত করে দিব নাউজুবিল্লাহ তো বাঁদুরন মানে বাঁদুরের মেইন অভ্যাস নক্কালি আর জন জ্যাঙ্গর নিয়ে না আগে ন শুয়োরের কেন মেইন অভ্যাস বলে আদমুল হায়া লজ্জাহীনতা শরম হওয়া দিন নেই শুয়োরের তো শরম হওয়া দিন নেই এসে যারা গান বাজনা করে মাদক সেবন করে উনো তো শরম আছে না হ্যাঁ একই ঘরত একই রুমত বইরে মাজিয়ে বাপে ফুটো একখান দিয়ে বইরে কোনোর মধ্যে রেখে দে টেলিভিশন ইবের মধ্যে উলঙ্গপনা অরিয়ানি ফাহাসাত বেহাইয়াপনা ইন সাথ দে শরম আছে দেয়নি দেখি শরম নাই দে কিরে মাজিওর ফোয়ারে বাপ ফোয়ার ফোয়ারে একু ফোয়ারে উলঙ্গপনা ইন সব দে হাইয়া শরম লজ্জা আছে না তো ১,৫০০ বছর আগে রসুল কইয়ে দে রে আই ইতেরা রে বাঁদুর শুয়োর বানাই দিম বাঁদুর বানাই দিম মানে নিজস্ব কোনো গতি নতা আইব যাত্তু জিয়ান দেখাই ঘুরতে চাইব শুয়োর বানাই দিব মানে এই সমাজের মানুষ ব্যাগগুণরে শরম সারা বানাই দিব লজ্জা সারা বানাই দিব হাইয়া শরম লজ্জা বলতে কিচ্ছু নতা আইব সমাজত তুমি ব্যাগিন উড়ে যাব উঠিন ন উঠে সহ না কিত্তু নদে এই অপরাধী এটা যারা তুম ইনর অভ্যাস আছে তওবা করো আল্লাহ মাফ করে দিব আল্লাহ মাফ করে দিব
হয়তো তো একবার তৌবা করল না, তৌবা একবার করি গিয়েও না হাইবা হই আতিককে হন সময় বুলা আবার হাইও আবার তৌবা করো সেরিবার পর্যন্ত এক খাদিজত আছে দে আর খনিকে মাদক সেবন করি ইয়ার পর আল্লাহ হাসে তৌবা করি মাফ করে দিবি, আবার সেবন করি আবার তৌবা করি মাফ করে দিবি, আবার সেবন করি আবার তৌবা করি মাফ করে দিবি, আবার সেবন করি আবার তৌবা করলে মাপ নাই। তৌবা কি এই আর দেশে তৌবা করতে হারে, তৌবা হয়তো হারে দুই গেল দোষ ওয়ার হন না তৌবা ইল্লে যারা তৌবা করে তৌবাই বলে তার আল্লাহ তৌবা করে। সবাহ বরকফ তৌবা বরलब দিল পুরাদ দৌকে গুনা, সবাহ বরকফ তৌবা বরलब দিল পুরাদ দৌকে গুনা, मासियत रा खंदमी आयद से इस्तगफार मा, मासियत रा खंदमी आयद से इस्तगफार मा। আল্লাহর কাছে তওবা করো আল্লাহ মাফ করে দিবে। তারপরেও যদি বুঝুত নহলে একটা কাম করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনো। আল্লাহর রাসূল এক হাদিসে থদা হালাফা রব্বি আজ্জা ওয়া জাল্লা, আর রব আল্লাহ শপথ করিয়ে হইয়ে দে দুনিয়াত যারা শরাব পান করিব এডে যেদুর শরাব পান করিব আল্লাহ সাকাইতুহু মিনাস সদীদি মিসলুহা, ইবারে আল্লাহ কিয়ামতের ময়দানত এডে যেদিন শরাব পান করিগে এদিন সদীদ থাবাইব। সদীদ মানে কি কফি, মিন ওয়ারাইহি জাহান্নাম ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ। صديد মানে যে এন হদিন পানি মাইন সদিদ থদ জাহান্নামিয়ন জাহান্নামত যাই এডে চকুর ফানি যার চকুর ফানি শেষ হয়ে গেলো চকু দিয়ে রক্ত তো বাইরে হাঁদিব তো দারোয়ান যাবে বানাই যার নাম বললাই একবারে বোয়ারার নান হয়েছে আসলে বোয়ারা দে না নুন দে ন চাইবে দে ডাহাতে আছে কি হলে ডাইবে দে হয়তো আর একটা মারিলেও ফিল আছে না অদা ও মালিক কে অদা একটা মারিলেও ফিলে এর নাম বলে মালিক কোন আছে দে ওয়ানা দাউয়া মালিক, ও জাহান্নামের দারোগা মালিক সাহেব লিয়াকদি আলাইনা রব্বুক, এদিকিন আযাবতুন বারা মরি যেতে মই ভালো হইতো গলাওয়া সিবি ধরে মারিলেও ফিলাছে না ডাহাত আছে আদা আদা এই দেখতে 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 বলে নবীর 40 বছর বাদ একবার ফিরিব কি হইব ইন্নাকুম মা কিছু কি মরদ দেড়ে থাবি দে শুধু দূর হয়ে দাঁড় না হয়। ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামী হলো আবার ডাক মারি আন আফিদু আলাইনা মিনাল মা, এল্লে গরমের মধ্যে আত্মাহানাজার একা করে পানি হলেও দাও না ডাহাত আছে দেখতে দেখতে খতম বাদে বলে হদ দে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, দুনিয়ার মধ্যে বহুত খালি ইমানদার হলো খাইতে নদিলি, এখন তার আল্লাহ বলি জান্নাতের সমস্ত নিয়ামত বেগিন হারাম না পারবি। কি কোরআন শরীফ আছে না তারপরও যাতে আবার ডাহাত হবে কতদিন বাদে বলে ফানি হদিন দিব সারা ভাবি নে খাই দেখা না ই যাতে এটা হাসাই নে ইয়া সুবিল বুঝু সিয়েরা ইয়ান ডাইরেক্ট হইমাস বাজে ফান বাজি যাইব যে গরমে হইমাস বাজে ইয়া সুবিল বুঝু মানে ইয়ান সিয়েরা ইয়ান বুনি যাইব ওই ইনর গরমে ইয়াতাজাররুহু বুককে শিখেছি তারপরও দলাইতে চাইবে এটার ভিতরে ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু গলাত যাইরা আটকে যাইব ওয়ায়াতিল মাউতু মিন কুল্লি মাকান
লাগের দে চতুর্মুখী বেড়ে মত আইন বেড়াই ধরের কিন্তু আমা হুয়া বিমাইত নমরিব ওমি ওয়ারাইহি আযাবুন গলিদ ইন আল্লাহর আযাব দনের শাস্তির সিস্টেম কই দিয়া তুই এখন চকুর ফানি ফেলার রক্ত যার কি ব্যাগিনের জায়গা যাই ইজের ইন রহদ সদিত ইন রহদ কি সদিত মিম্মা ইন সদিত তো রসুল হদে আল্লাহ শপথ করি এর কইয়ে দে আল্লাহ তো শপথ করা পারে না আর তো শপথ করা পারে দেখি আর কথা কোনো আগা মাথা নাই এই আরাম হইতে হুজুমি কি হইতে মাথা ধরি হইতে ওয়াল্লাহি হইতে আত্মশপথ করা ঘরে তো আর কথা মেশে না মানিব দেই আল্লাহর কথা না মানিব দে না তো শপথ করানোর উদ্দেশ্য কি শপথ করানোর উদ্দেশ্য হইয়ে দে শপথ করে জিনিস জিয়ান হর ইয়ানোর বিয়ে বন্দারে সতর্ক করে দে কি হদ দে অবন্দা শরাব হদ দে মদ ফান করার দে গড় গই কিন্তু মনের রাজ তুই যদি দুনিয়ায় এক গ্লাস মদ ফান করি জয় ওই জাহান্নামর গলিত রক্ত ফুই চকুর ফানি ব্যাগিন ইজের দে সিয়ারা পর্যন্ত বুনি ফেলে দে দুনিয়াত এক গলস খাইলে তোরা এতুন এক গলস সদি থাবা দিয়ম সকাই তুহু মিনাস সদিদি মিসলোহা কিয়ামতের ময়দানের মধ্যে এদিক গিন যে যেদিক গিন হাইয়াড়ে দুনিয়াত এদিক গিন সদি থাবা দিব এবার যদি কিয়ার তো হয় যায় খেয়ে নেই তো হাইম দেরি তো আমার গালত খান আর দিবে না মৌলী সাহেব আর দিবে না ওনার এঙ্গরি গাল খান অসুবিধা নেই আর যদি হয় দিন খাইব এঙ্গরি ফানি খা করে বাইলে হানা যায় ইন খেং করে খাইব আর গরম বলি হত দা গরম চাওয়া পর্যন্ত গাল নিবারি দিলে দুর্বল 3000 বছর জ্বলাই দে জাহান্নামর আগুনত ইজেত দে জুস মারি মারিয়ে ইজেত দে এলে জিনিস ইন অনা খাইতে পারিবেন না যদি খাইনি হইলে শরাব মাদক জিন আজিম ব্যাগিন পরিবর্তন করো পরিহার করো আল্লাহ তৌফিক তো আমিন জুয়া খেলা এখন তো মোবাইলে মোবাইলে জুয়া বল খেলা চলে যায় প্রতি বলে বলে জোয়া বাপে আরো মাঝে মাঝে বুঝার লভুত জিততে তুই না এবার বলে বাপে ফুয়ার শুধু শারীরিক গঠন কেন ইয়ান কিয়াল রাখা দিবারে বাপ ফদে নয় ফুয়ার ইমান আমল কদ্দুরত আছে ইয়ান ঠিক রাখা দিবারে বাপ ফদে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম বাপ পুত ইউসুফ আলাইহিস সালামের বেই হলে ষড়যন্ত্র করে বাপর তুমি দূরে সরা দিয়ে এন আল্লাহর একটা পরীক্ষা প্রায় 40 বছর বাদে বাপ পুতে সাক্ষাৎ হই ফইলে হাতা কি হই ধরেন আমার তো যদি আজি যায় গই 40 বছর না 40 বছর বাদে ভাইয়া ফইলে দেহ ও আর বহুত ভাজি হড়া যদি তুই এন নয় থই দে ওডো এন হনো জায়গা নেই নাও ভাই পাবলিসিটি করি কি পোস্টার লাগাই কিন্তু ধরো ন ভাই দিয়ে গম আসুন না হন অসুবিধা হইয়ে না হইলেই বুঝার লাগবে তো না 40 বছর বাদে বাপে ফুতে সাক্ষাৎ ওই সর্বপ্রথম কথা কি শেখ তফসির মানাই জিনিস কান্দলবি রহিমাহুল্লাহ হাত দে সর্বপ্রথম ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম তো নিন বুঝান না লয় তোমারে ধরে গাতত ফেলা হইলে দুঃখালি নে এ তো কেন করি গাইয়স বাদশা কেন হইয়স তুই বলে জিয়েলত আসিলি ইন দিন কিছু বুঝার না লয় ফইলে সাদত ফুসাল্লাহ ও ইউসুফ আজি এত 40 বছর আগে তোর নেগরানি তোর তত্ত্বাবধান করে গেলাম তোর দেখাশোনা করে গেলাম 40 বছর বাদে আল্লাহ আবার সাক্ষাৎ করা দিয়ে তোর ইমানত আমলের হালত হ ইয়ার পরে ফুসাল্লাহ ইমতে তুই কেন আসিস বাপ হ দেখার আয় না মুড়ির আগতি করে ঢুকে দে সর তো আই রে বাপার হাত দাবা ইন তোর ওষুধ মার হাত দিন তোর ফানসুয়ারি দাদা ভাতা ঢুকি অজ্ঞ কিয়ে ফুসার নলে তো হুত মরি তো হাসারায় আসর নসা কোনো ফেলবি না কেউ বুঝেন না আদা আরে নাকি যার নস তাল্লাই আয় ওষুধ খাইলে হই তো এবার হয়তো আদা ভাতা ভাই হই তো ই ফুসার ললি তো আইতে পারে টানিব না দেখিয়ে सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी
ये खाकी अपने फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपने फितरत में न नूरी है न नारी है। बाफे माঝে মাঝে ফুসাল না যারো জিতার তিতার না কিছু ফাইজতেই না আজ দোয়া দিস বিড়ি পুরে গিয়ে ওঠো খেন জালেম বাপস ফোয়ারা জোয়া খেলার লাগাই দিই ফোয়ারা হারাম জিনিসের ট্রেডিং দিয়ে মাদক যেন হারাম জোয়া খেলো 3 নম্বরত থাকে মূর্তি পূজা ইয়ে নিত্যের রাহ 4 নম্বরত থাকে লটারি লটারিও হারাম। এখন প্রশ্নই তো জোর মাদক সেবন করন জোয়া খেলা লটারি তিনিয়ান এক সিরিয়ালের গুণা ইনে ডইলে হাম আরে মা যদি মূর্তি পূজাকে কেলা গেলা দিয়ে দেয় গরুর জায়গার মধ্যে কোরআন চাটুকে দিয়ে গান মানে না মাদক মদ জুয়া লটারি ইন মানে এক তরিকের গুণা এক সিরিয়ালের গুণা নয় না আরে মাঝে দিয়ে আবার ওয়াল আনসব মূর্তি পূজাকে ঢুকে দিয়ে দেয় হাদিয়ানোর বাক্য ইয়ান হতা বাক্য সম্পর্ক মানে ইয়ান বাক্য করা করিব বুঝি বললাই তুই ইয়ানোর বাক্য করি কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু নিজে কি সাইয় মাদক সেবন করন জুয়া খেলা লটারি ইন এনে কোরআনত মানা করি দেরি ইনকি এনে ইল্লা হারাম না এন মনে ঘরে বলি হারাম মান হদ্দুরর হারাম ইয়ান বুঝে বললে মাঝখানে মূর্তি পূজা আনিয়ে রে মূর্তি পূজার কথা আনিয়ে রে আল্লাহর পয়গম্বর আয়াতের তাফসীর করে দে শারিবুল খামরি কাআবিদিল ওয়াসান আই কাআবিদিল লাতি ওয়াল উজ্জা মূর্তি পূজা করন যেন গুনাহ লাত উজ্জার পূজা করন যেন গুনাহ মদ পান করনও তেমন গুনাহ কথাই আমি বুঝাইতে চাই আনলে মূর্তি পূজার লাগ গুনাহ ইনাল্লাহ কোনো সম্পর্ক আছে না মানে মূর্তি পূজা করন ইয়ান যেন মারাত্মক গুনাহ মদ পান করন ইয়ানও মারাত্মক গুনাহ একতা বুঝাই ইয়ার পরে হতা আসলাম লটারি লটারি মানে আরবের মধ্যে একখান দস্তুর আছে 10 জনে মিলিয়ে ওকে গরু কিনে একজনে 10,000 টিয়া দিয়ে 1 লাখ টিয়া দি টিয়া বেগুনের সমান তাহলে গরু কিনে তো হজনে হ্যাঁ 10 জনে একজনে দিয়ে তো হজুন 10,000 করি গরুর দাম 1 লাখ তাহলে গরু ইবেন মধ্যে বেগুনের সমান হিসছে না এখানে তারা ঘুরত কি 10 হাবজ লইব 10 হাবজ লই 10 টুরা করিব 10 টুরা করি আর অজ্ঞান মধ্যে লেবে দে 1 মানে তে 1 ভাগ পাইব গরুই বা জরাইরে 10 ভাগ গরকে সমান পাবে তে 1 ভাগ পাইব আর অজ্ঞান মধ্যে লেখে দে 0 মানে তে 1 ভাগ না পাইব অথচ ইতে রতি আছে 10,000 আর অজ্ঞান লেখে দে 2 মানে তে 2 ভাগ পাইবে লইব 1 ভাগ টিয়া দিতে 2 ভাগ পাইবে এভাবে করিয়ে 10 জনে কিনে দে গরু 10,000 টিয়া বেগুনের সমান হিসে আছে কিন্তু বন্টন করিব শুধু জরাইরে 10 ভাগ করি 10 হাবজের মধ্যে আর অজ্ঞ লিখে দে 1 আর অজ্ঞ 0 আর অজ্ঞ 2 আর অজ্ঞ 0 আর অজ্ঞ 0 আর অজ্ঞ 3 তো বেগুন মিলে মোটামুটি 10 জনের ওই 3-4 জনে লইতো আর বেগুন মাহারম যেত এবার হদা আজলাম এবার জলমনের বহু বজন ই মানে লটারির সিস্টেম বুঝাই দে ই বেগিন ইসলামের মধ্যে হারাম এতাল্লাই ই নতুন বিশেষ করে যুব সমাজল বাঁচিতে আসবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন হ আল কাসেম সংস্থার তত্ত্বাবধান এবার ৪র্থবারের মাহফিল কাসেম শব্দ ইবে ওয়ান মোহাব্বতের শব্দ দে ইবেল্লাই ইবে আর নবীর একখান সিফতি নাম প্রথমত ইয়ান আর নবীর একখান সিফতি নাম হাদিস শরীফে আছে দে ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি আল্লাহ ইদে দৈন্য আইলাম দে কাসেম মানে বন্টন করেন না আবার ইয়ানোর হারনে বেশি মোহাব্বত লাগে কাসেম শব্দ ইবারে আর একখান মোহাব্বত লাগে দে এই এশিয়া মহাদেশর সমস্ত আলেমর এলমি বড় মুহসিন মুরব্বী কাসিমুল উলুমি ওয়াল খায়রাত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির নামাজ এবার ৪র্থবারের মাহফিল সহযোগিতা করিবেন আজিয়া যেদিক দিন আলোচনা হইয়ে নিজের আমলত জীবনত বাস্তবায়ন করিবেলা চেষ্টা করিবেন যে হবে হোক नेक बातों पर अमल करना हमारा काम है भाई ये न देखो कहने वाला कौन है क्या नाम है खत दिब हासत तो दূরত্ব ডাহাত তো ডাহত তো ই গেলা তো সাবর
বৃষ্টির ফুরা যেন বেগুন ফারা ভরে উৎপাদনের শক্তি শূন্যতা চাই না জানি জীবেত উৎপাদনের শক্তি আছে জীবের দ্বারাই ফসল উৎপাদন হয়ে যাবে ইয়ে কোরআন হাদিসের কথা হাঁসর গয় হোক দূরের গয় হোক মোটামুটি বেগুনে ফুনিলে জীবের হঠাৎ মধ্যে আল্লাহ আর জীবনের পরিবর্তন রেখে ইবের দ্বারাই আর হেদায়ত হয়ে যাবে ইনশা আল্লাহ। আল্লাহ বেগুনের আয়ানিরে কবুল করুক, আজি আর মাহফিলেরও কবুল করুক, টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি যেভাবে সহযোগিতা করি দেশত্তুন বিদেশত্তুন আল্লাহ বেগুনের সহযোগিতারও কবুল করুক আমিন হন। এলাকার বেগুনুল্লাহ 2000 বিশেষ করে এক ভাই মোহাম্মদ সিরাজুল ইসলাম অসুস্থ, আল্লাহ যেন শেফায়ে কুল্লি আজালা নসিব করে দোয়া করিবেন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহাবিহি তাহিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া আল্লাহ নিশিরাত গোলামর মতো ভিক্ষুকের মতো সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চা লই জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম লই ও আল্লাহ রাতের 12টা বাজে অনর হাসে ভিক্ষুকের মতো দুইয়ান হালি হাত টানি ধরবি আল্লাহ অনেক দয়া করে আর বেগুনের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আর যারা হাত টেনে আর অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাপ বইজন নাই, অন্ধকার কবরত শাহিদ আছে। ইয়া আল্লাহ খান অবস্থা আছে ন জানি মৌলা আর মা বাপ যারার কবর বাসিন্দা গিয়ে কবরের রোজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ আর যারার মা বাপ বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরমান আল্লাহ। আর ফসার কবুল ফরম নেককার দিনদার বানাই দেন আল্লাহ। খন ফসার কারণে মা বাপের বেইজ্জত নকরিয়েন আল্লাহ। খন ফসার কারণে মা বাপের শর্মিন্দা না বানাইয়েন আল্লাহ। আয় আল্লাহ আর ফসার দুনিয়াত ইজ্জতের সামান আখিরাতত নাজাতের সামান বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ আর উস্তাদল যারা ইন্তেকাল রফে দরজাত ফরমান আল্লাহ। যারা বাঁচি আছে হায়াত তয়্যিবা দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার যে দুগুণ মুরব্বী হল খবরের বাসিন্দা গিয়ে বিশেষ করে মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানের যে দুগুণ মুরব্বী হল মুরদল শুই থেকে ব্যাগ গুণর খবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ গত বছর মাহফিলত শেষ মুনাজাতত আসিল দে এলে বহু মানুষ এই বছর মাহফিলের শেষ মুনাজাত ওইবার আগে আগে কবরের বাসিন্দা গিয়ে আয় আল্লাহ আগামী বছর মাহফিলের শেষ মুনাজাতত অংশগ্রহণ করি পারিম না পারিম ন জানি খাল্লা বলি জিন্দগির শেষ মাহফিলর ন জানি খাল্লা বলি জিন্দগির শেষ মুনাজাতর ন জানি খাল্লা বলি জিন্দগির শেষ তওবার। আয় আল্লাহ অনেক দয়া করে আর বেগুনের মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আর বেগুনের জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আর জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ জীবনত যা নাফরমানি গর্গি অনর কাছে তওবা করি আর তওবার কবুল ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ আর তওবার কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ নিশিরাইতুন মধ্যে অনর হাসে ভিক্ষুকের মতো হাত টেনে আল্লাহ আর বেগুনের তওবার কবুল ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আজি আর মাহফিল সফল করতে যারা যেভাবে সহযোগিতা করি টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সবচেয়ে বড় সহযোগিতা শেষ পর্যন্ত আইরে বসি আয় আল্লাহ বেগুনের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরম। ইয়া আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমানের ভরপুর সাহায্য ফরম আর দেশের উপর শান্তি রহমত নাজল ফরম। আয় আল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করিবার তৌফিক দান ফরম।
আয় আল্লাহ আর দেশের শান্তি রহমত নাজল ফরম পার্বত্য অঞ্চলের ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র হেফাজত ফরম ইয়া আল্লাহ আখেরি ফরিয়াদ নজানি খন দিন খন টাইমত মৃত্যুবরণ করি মৃত্যুর বিছানত খাতামা বিল ईमानर तौफीक नसीब करगन अल्लाह जिस घड़ी निकले बदन से मेरे जान कलमाए तौहीद हु विरदे जुबान कलमाए तौहीद हु विरदे जुबान रब्बना या रब्बना या रब्बना कर ले तू मकबूल मेरी ये दुआ वसल्लल्लाहु ताला अला खैर खल्किही व नूर अर्शिही मुहम्मदिन व आलिही व अस्हाबिही अजमाइन बिजूदि सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।